रना रना ना रेनु रे नो दीम दूम दना दा दीम दना दा दीम दूम दना दा दीम दना दीम दूम दना दीम दूम दना दा दीम दना ना उदानी दानी दाना दिर दाना ना उदानी दानी दाना दिर दाना ना दाना दिया ना ता दीम दूम दना। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে অনেক 7:45। ম্যাগি এইমাত্র ঘুরে চলেও এসেছে। আজকে একটু দেরি হয়ে গেল তোমাদের সামনে আসতে। ওই হাঁটাহাঁটি করে করে মানে কেবলই ভাবছি আসবো আসবো, তারপরে আর আসা হচ্ছে না। ম্যাগির ব্লাড রিপোর্ট এসে গেছে, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করাও হয়ে গেছে। তারপরে সেই টাওয়েলগুলো অ্যামাজন থেকে সেটাও ডেলিভারি হয়ে গেছে। তো আজকে অনেক খবরাখবর তোমরা পাবে, ভরপুর একেবারে। বাট সবই পরে, এখন কিছুই নয়। এখন আমি খুবই টায়ার্ড, জানো তো। এইমাত্র হাঁটাটা শেষ করেছি আর ম্যাগি এসে গেছে। তো ভেবেছিলাম বসে টসে তারপরেই আসবো তোমাদের কাছে, বাট ওই আর কি, মন তো ছুকছুক করে তোমাদের কাছে আসার জন্যে। তো বারান্দায় যখন এলাম তখন ভাবলাম যে না, একটু মানে আমিও যখন সূর্য দেখছি তোমাদেরকেও দেখাই। সকালে একবার দেখিয়েছি, তখন মেঘের মধ্যে ঢোকা বেরোনো করছিল, তবে এখন বেশ জোরদার উঠেছে। তো আমি আবার আর একটা বেডশিট কাচতে দিয়েছি আজকে। তো আজকে যা রোদ আছে অবশ্যই শুকিয়ে যাবে। আর মহিলা কালকে রাত্রিরে ডিনারও একদম মুখ দেয়নি, আবার সেই মানে মিক্সিতে পেস্ট করে ওকে খাইয়েছি। চিকেন মিক্সিতে পেস্ট করে খাইয়েছি। বুঝতে পারছো ওর কি মানে দুর্গতি হয়েছে, কি যে দুষ্টুমি করছে না, আমি মানে বুঝে উঠতে পারছি না। হঠাৎ এই নতুন এটা আমদানি করেছে। যাই হোক, চলো একটু বসি, তারপরে আসছি। এই যে মহিলা চলছে, আর আমার ওয়াশিং মেশিন এখনো 9 মিনিট বাকি, অনেক। রান্না বান্না ওই আজকে ভাবছি একটু পোস্ত করব। বেশ কয়েকদিন ধরেই পোস্ত করছি, বাট করা আর হয়ে উঠছে না। পোস্ত করব, আর তার সঙ্গে দেখি এটা মাছ ভাজা কিছু যা হোক করে নেব। আর এইটা কালকে বাপি আবার এসে লাগিয়ে দিয়ে গেছে, দেখছো, একদম মানে শক্তপোক্ত করে এবার লাগিয়েছে। আর ওই মানে অপলকা নেই, আর পড়ে যাবে না হোপফুলি। আর আরও একটা জিনিস আমি বার্থডে গিফট পেয়েছি, সেটাও তোমাদের দেখাই, সেটাও ঝুলিয়েছি। এই দেখো কি সুন্দর না জিনিসটা, কি হোল্ডার। তো আমি এই একটা আমাদের মেন গেটের চাবি ঝুলিয়ে রেখেছি, বাট জিনিসটা কিন্তু বেশ ভালো এবং খুব ভারী, জানো তো, ব্রাসের, খুবই ভারী। তো এইখানে এটা লাগিয়েছি দরজার কাছে। তো এই আজকে অনেক খবরাখবর তোমাদেরকে দেবো। আর এই যে এসেছে অ্যামাজন থেকে, এটাও তোমাদের দেখাবো। আমি এখনো খুলিনি, একদম তোমাদের সামনেই আনপ্যাক করব, বাট পরে। এই যে মহিলাকে একবার দেখিয়ে দিই সামনের থেকে, তোমরা তো পেছন থেকেই দেখলে। এই যে এ এখন বেবি হয়েছে, বুঝেছো তো, বেবি। একে এখন হাতে করে আমায় খাইয়ে দিতে হচ্ছে। তবে আমি এই অভ্যেসটা কিন্তু করতে চাই না, কেননা এদের এই অভ্যেস করলে না এরা আর নিজেরা খেতে চায় না, ডাক্তারও তাই বলেছেন। কিন্তু কি বলো তো, পারি তো না, না খেয়ে থাকবে, আমি কি করে খাই। সব শুনছে কিন্তু, ও বাংলায় পিএইচডি, সব শুনছে, সব শুনলো, সব বুঝলো, এবং মনে মনে হয়তো ভাবলো যে মাম্মাম এখন খাইয়েই যাক। কি বলবো বলো, ছেড়ে রাখতেও পারি না, আবার হাতে করে খাইয়ে দেওয়াটাও একটা ব্যাড হ্যাবিট। এই দুদিকেই আমি মানে দোটানায় পড়ে গেছি। কি করব দেখি,
মানে প্রত্যেক দিনই কিন্তু আমি ওকে এমনি নর্মালি দিচ্ছি, ও খাচ্ছে না, চেষ্টা করেও পাচ্ছি না, তখনই আমি মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। তো এই দোটানার মধ্যে কতদিন চলে দেখি। যাই হোক, চলো পরে আসছি। শুরু হয়ে গেছে রান্নাঘরের কাজ। এই যে ম্যাগির মাংস অল্প বসিয়েছি, ভাতও ম্যাগির অল্প বসিয়েছি, আর আমার ওখানে ডিম, ও বাবা ডিমটা দেওয়া হয়নি, ডিম দিতে ভুলে গেছি, শুধু জল গরম হচ্ছে, জানো কি অবস্থা। যাই হোক, আর আমার মেনুতে একটু পরিবর্তন এসছে, কেননা একটা বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে সে লুচি খেয়েছে বলে আমারও লুচি খাওয়ার শখ জাগলো। তো মানে কি বলবো আর, তো ভাবলাম যে দূর আজকে আর পোস্ত তাহলে করবো না, মাছও তুলে রাখলাম, আর ম্যাগিকে আজকে মাছ দেবো না, মাছটা তো একটু পুরনো হয়ে গেছে, আর ওই জন্য মাছটা ওকে দিচ্ছি না, 2 পিস মতো না 3 পিস আছে, তো আমি খেয়ে নেবো। আর আজকে আমি এখন লুচি করব, অবশ্যই আটার লুচি, আর তার সঙ্গে একটু আলু কুমড়োর তরকারি করব, বাস সাদা আলু কুমড়োর তরকারি আমার হয়ে যাবে, আর যদি সেরকম ইচ্ছে হয় একটা বেগুন ভাজবো, বাস। তো এই হচ্ছে আমার আজকের মেনু। আর রাত্রির বেলা ভাবছি ওই আটা ম্যাগি আছে, সেই একটু সবজি টবজি দিয়ে করে নেবো। তো চলো লুচির প্রিপারেশন করি। আগে আলুর তরকারিটা করব না আগে লুচিটা করব সেটাই ভাবছি, আগে আলুর তরকারিটাই করি। আর আজকে 1 তারিখ তো পড়েই গেল, এপ্রিল মাস, তাই এবার একটু পরিষ্কারের দিকে হাতও দিতে হবে, কেননা পয়লা বৈশাখের আগে একটু তো পরিষ্কার করি বলো, তো তাই একটু গোছগাছ, একটু মোছামুছি, পরিষ্কার এইসবে হাত দেবো আর কি। তো যাকে চলো এবার তরকারিটা আগে বসাই। আর এই যে আমার মেয়ে রান্নাঘরের চৌকাটে এসে মুখ দিয়ে বসে আছে, দেখো কি বলবো, ওর এখনো আবার ওষুধ আছে, সকালে একটা এমটি স্টমাকে খাইয়ে দিয়েছি, আবার লাঞ্চের আগে আছে, লাঞ্চের পরে আছে, আবার মাথায় বেটাডিন লাগাতে হবে, কালকেও দুবেলা দিয়েছি মাথায়, ওই ইনফেকশনের জায়গায় বেটাডিন দিয়ে ক্লিন করে অয়েনমেন্ট লাগিয়েছি, অয়েনমেন্টটা এত ছোট না, কদিন চলবে কে জানে, তো সেই অয়েনমেন্ট লাগাচ্ছি। তো দেখা যাক কবে সব সেরে যায়, ওনার ওষুধ তো ভীষণই ভালো। তো আবার একটা সিরাপ দিয়েছেন, সেই সিরাপটা অর্ডার করতে হবে ফারবেবিজে। আর ওর ব্লাড রিপোর্ট ডক্টর রিপোর্ট দেখে কি বললেন না বললেন সব পরে বলছি, আগে একটু এদিকটা এগোই। এই যে স্টিলের কড়া বসিয়ে নিয়েছি, এতে মধ্যেই তরকারিটা করব। আর আবার সেই পোস্তে যাচ্ছি গো, বাপরে প্রচন্ড গরম হচ্ছে, কি জানি আবার সেই পস্তানোর টাইম এসে গেল না কি, তোমরা একটু জানিও তো, তোমরাও পোস্তে যাচ্ছ কিনা। কাল অব্দিও তো এত ঘাম হয়নি, আজকে তো মানে একদম পুরো চান করে যাচ্ছি। জ্বালা, আবার এই পস্তানো আরম্ভ হলো, আর একবার পস্তানো আরম্ভ হলে না মানে সহজে যায় না, বিরক্তিকর একদম, বলো। একদম সিম্পল করে করছি। এদিকে আটাটা মেখে নি, কারণ আলুর তরকারিটা নাবিয়ে না লুচিটা করব, তারপর বেগুন ভাজা চাপাবো। কিরম মাপের আটা নিয়েছি দেখলে, একদম এই যে কটা খেতে পারবো সেই কটাই আমার হয়েছে। তরকারিটা প্রায় শেষের দিকে, দেখি আর একটু সেদ্ধ হবে। তরকারিটা একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে, এই দেখো সব সেদ্ধও হয়ে গেছে। ফুললো না, আসলে আমি ময়ান টয়ান কিছুই দিইনি জানো তো, রুটির মতোই বেলেছি, মেখেছি জাস্ট ছোট করে। এমনিই চিপসে যাবে।
না, এইটা একটুখানি তবু ফুলছে। এই দেখো লাস্টেরটা ফুলেছে। লজ্জার মাথা খেয়ে একটাও ফুলবে না বলো? যাও ফুললো তাও পড়ে গেল। তুলে নিয়েছি, কেননা পরিষ্কারই ছিল। ফেলে দেবো বলো? একটাই ফুললো, সেটাও ফেলে দেবো? দশটা বাজতে চললো জানো। এই বেগুন ভাজাটা হলে আমার সকালের পাট শেষ। ভাতটা গালবো আর ম্যাগির মাংসটা এবার বন্ধ করে দেবো। ভাতও ওর এইটুকু নিয়েছি। উফ, মিক্সিতে পেস্ট করে করে চলছে জানো। এবার এই ব্যাপারটাকে বন্ধ করতে হবে, নাহলে তো ওইটাই অভ্যেস হয়ে যাবে আবার। তারপর আমি মরি। কি গরম হচ্ছে বলো, পুরো চান করে যাচ্ছি ভূতের মতো একদম। যাই হোক, এবার আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। রান্নাঘরের পাট সেরে বেরোলাম, পুরো চান করে গেছি জানো, পচতে গেছি একদম। বাপরে বাপ, এই আরম্ভ হলো। উফ, আর এই যে শুয়ে আছে, পাখাটা চালানোই ছিল। এই দেখ, বাপরে বাপ। ব্রেকফাস্ট নিয়ে এসছি, বসি আগে, দাঁড়াও। উফ, বাপরে বাপ, শুরু হলো এই গরম পড়া। যাই হোক, তোমাদের বলি, পরশুদিন, ডে বিফোর ইয়েস্টারডে, পরশুদিন ডাক্তার এসেছিলেন, ডক্টর সানাউল্লাহ। ওকে দেখলেন, ওর ভ্যাকসিন ছিল, ভ্যাকসিন হলো। আর মাথার যে ইনফেকশনটা, ওটা বাইরে কোথাও থেকে এসছে, কেননা আমার বাড়িতে তো ইনফেকশন হওয়ার কোনো ব্যাপার নেই। সেই তো একদম ওইটুকুনি বাচ্চার থেকে রয়েছে, কোনো দিন এসব হয়নি। এবার বাইরে কার থেকে কি উড়ে এসে হয়েছে আমি জানি না, উনিও বলতে পারলেন না। তবে হ্যাঁ, বাইরের থেকেই কোনো কিছু ইনফেকশন এসছে, সেটার থেকে ওইটা হয়েছে। উনি বেটাডিন দিয়ে ভালো করে ক্লিন করতে বলেছেন এবং তারপরে অয়েনমেন্ট দিয়েছেন। সেই অয়েনমেন্টটা লাগাতে হবে দিনে 2 বার। আর অন্যান্য ওষুধপত্র দিয়েছেন, যেটা তোমাদের বোধহয় আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এসে গেছে ফার বেবিস থেকে। তো আর খাওয়ানোর ব্যাপারে বললাম যে ও তো একদমই খাচ্ছে না। আগে তো এরকম ছিল না, মানে সবই খেত একদম, মানে চাটপটি খেত, মানে চাটপট করে খেত, হয়তো একবারে না হোক 2 বারে খেত, কিন্তু এখন তো মুখই দিচ্ছে না। আর কালকে রাত্রিবেলা ও খায়নি, মানে আগের দিন অবধি রাত্রিটা অন্তত খেয়েছে, কাল আবার রাত্রিরেও মুখ দেয়নি জানো। আমি মিক্সিতে পেস্ট করে রাত্রিরে মাংস খাইয়েছি ওকে। তো ডাক্তার বললেন যে আপনি তো ভালোবাসা দিয়ে ওকে একেবারে এইরকম করে দিয়েছেন, ও বেশ মজা পেয়ে গেছে, জানে যে মা আমাকে ঠিক ধরে বেঁধে গালে করে খাইয়ে দেবে, বেশ একটা মজা পেয়ে গেছে। ফেলে রেখে দেবেন, ওই ওনার যা কথা, ফেলে রেখে দেবেন, পেটের জ্বালা ধরবে, এবং পেটের জ্বালা ধরলেও আপসে দেখবেন চাটপট করে খেয়ে নিয়েছে। তো কি বলবো বলো, এবার সেইটাই তো পারি না। না, আমি বললাম দেখুন, এইরকম তো হ্যাবিট ওর ছিল না, ও তো খেত, একবার নয় 2 বারে সবই খেত, মাংস ভাত যেরকম বাড়িতে দিই। বললেন সেটা এখন হঠাৎ করে খাচ্ছে না, তারপরে আপনি খাইয়ে দিচ্ছেন। ও এবার বেশ একটা আরাম পেয়ে গেছে যে ঠিক আছে, আর কে কষ্ট করে, মা তো আমায় গালে করে করে খাইয়েই দেবে। আর তারপর মিক্সিতে পেস্ট করা, চিবোতেও হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট একদম পুরো পাইল করা, গিলে নিচ্ছে। এ তো মানে খুবই আনন্দের ব্যাপার। এইসব বলে টলে গেলেন। যাই হোক, তারপর ব্লাড টেস্ট করতে দিলেন, বললেন যে ব্লাড টেস্ট তো অনেক দিন হয়নি, এটা একটা এমনি কিছু না, রুটিনের মতো অ্যাটলিস্ট একবার বছরে তো করা উচিত। তো লিখে টিকে দিয়ে গেলেন। কালকে ব্লাড নিয়ে গেল, সবই তো তোমরা জানো। এবার ব্লাডের রিপোর্ট কালকে রাত্রির বেলা এসছে। এবার ব্লাডের রিপোর্টে আমি তো যা দেখলাম, মানে সবই নর্মাল রেঞ্জে আছে, সুগারও নেই। আর বাকি একটা দুটো কিছু মানে কোড দেওয়া আছে, মানে শর্টে আর কি, অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড মানে লেখা, সেগুলোর আমি ফুল ফর্ম গুগল থেকে সার্চ করলাম বটে, বাট আমি বুঝতে পারলাম না। তো সেইগুলো এক একটা, মানে একটা হয়তো 0.5% কম, একটা হয়তো 0.5% কি 1% বেশি, এই রকম। সেটা 2-3টে, আর বাকি সমস্ত নর্মাল। তো আমি ডাক্তারকে পাঠিয়ে দিয়েছিলাম। তো উনি রাত্রির বেলা আমাকে লিখলেন যে নাথিং টু ওয়ারি, মানে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, ব্লাড রিপোর্ট একদম ফাইন আছে।
আর একটা নতুন ওষুধ দিয়েছেন, মানে অ্যাড করেছেন আর কি, একটা সিরাপ, সেইটা সকালে আর বিকেলে 8 ml করে খাওয়াতে হবে। আর এভরিথিং নর্মাল লিখে দিয়েছেন। তো ওষুধপত্র সব চলবে, আর যে সিরাপটা নতুন অ্যাড করেছেন ওটাও ফর 1 month, 1 মাস চলবে। তো এইরকমই আর কি চলবে। এবার ওনার দয়া, উনি কবে খাওয়া আরম্ভ করেন। এখন জল খাচ্ছি। এক একজন দেখলাম কমেন্ট বক্সে লিখেছো যে একই খাবার আমাদেরও কি খেতে ভালো লাগে, ওরও একই খাবার একঘেয়ে হয়ে গেছে। দেখো, যারা রয়্যাল ক্যানাইন খায় বা পেডিগ্রি খায় তারাও কিন্তু ওই একই খাবার খায়। এই বাপিরা আমাদের উল্টো দিকের টাওয়ারে 4 জনকে খাওয়াতে যায়। তো আমি কালকেই এসছিল বাপি, এই যে এটা পড়ে গেছিল, এটাকে ফিট করতে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে ওরা কি খায়, বললো রয়্যাল ক্যানাইন, তার সঙ্গে চিকেন ওই মিশিয়ে দেয়, খেয়ে নেয় 4 জন, ওই একই খাবার, মানে ভ্যারাইটিস নয়। আর ভ্যারাইটিস আমি আপেল দিয়ে দেখেছি, খাবে না। কলা দিয়ে দেখেছি, খাবে না। কুমড়ো, বিনস খাবে না। একমাত্র গাজরটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খায়, আর কড়াইশুঁটি দানা ছাড়িয়ে ছাড়িয়ে দিলে খায়, আর নয়তো এমনি দিলেও ও দানা নিজের মুখ দিয়ে টেনে বার করে নেয়, নিয়ে খায়। তাও সেটা যদি পরপর 2 দিন দিয়েও খাবে না। তো এত যার চয়েস, তার ওই এক রুটিনের খাবারটাই তো চলছিল, হঠাৎ করে এই বিগড়েছে। তবে এই যে খাওয়ার প্রতি অনীহা, এটা আজকে নতুন না, 6 বছর বয়সের মধ্যে অনেকবার হয়েছে। এবার আমি জানি না, আমার মানে ইমোশনটা এবার একটু বেশি কাজ করছে, যে কারণে আমি মিক্সিতে পেস্ট করে ওকে খাওয়াচ্ছি। অন্যবার কিন্তু কোনোদিন আমি মিক্সিতে পেস্ট করে খাওয়াইনি, এমনি ভাত আমি ওকে মুখে দিয়েছি, কিংবা ওকে আমি গলায় দেবো কথাটা বললে না ও বুঝতে পারে, ও গলায় দেবো কথাটা বললে না তখন ও ভয়েতে খেয়ে নেয়, কেননা জানে মাম্মাম হাঁ করে গলায় দেবে, সেটা ও পছন্দ না। এইবারে আমি জানি না কেন আমার কি ইমোশন বেশি কাজ করছে, যে আমি মানে আর ওয়েট না করে মিক্সিতে পেস্ট করে ওকে খাওয়াচ্ছি। এই হলো ব্যাপার। এবার আমি ব্রেকফাস্ট খাই, তারপর আবার ওর ব্যাপার যুদ্ধ করব। এখন আবার একটা ক্যাপসুল আছে, 1.5 ক্যাপসুল এখন খাবে। আবার খেয়ে উঠে 2টো ট্যাবলেট আছে, সব মনে করে করে খাওয়াচ্ছি। আর ওই অ্যামাজনের প্যাকেটটা আনপ্যাক করব, সেটা পরে, এখন থাক, এখন খাওয়াটা শেষ করি। এই যে গুছিয়ে বসেছে, এবার কি করবেন সেটা ওনার দয়া। চলো চলো খাও, সবাই যা তা বলছে তোমায়, তুমি নাকি বেবি হয়ে গেছো, বুড়ির ধাড়ি মেয়ে একটা। খাও, হ্যাঁ, যত সব একেবারে ধরে সব গলায় দিয়ে দেবো, তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, বাংলায় পিএইচডি করে কি লাভ হলো, কথা যদি না ভালো করে বুঝতে পারো। হ্যাঁ চলো, হ্যাঁ গলায় দিয়ে দেবো, একেবারে গলা টিপে সব দিয়ে দেবো মুখে। হ্যাঁ ওই দেখো গলায় দিয়ে দেবো, ভয়েতে খাচ্ছে। 11:15 বাজে, আর এসে গেছি তোমাদের সামনে চান টান করে। উফ, আবার সেই সেম গরম হচ্ছে জানো, চান করেও গরম হচ্ছে, বাপরে বাপ। আর ম্যাগির খাওয়ার কাহিনী বলি, 80% মহিলা আজকে নিজে নিজে খেয়েছে, শুধু বলেছি যে গলায় দিয়ে দেবো গলায় দিয়ে দেবো, এই ভয় দেখিয়ে দেখিয়ে। বাংলায় পিএইচডি, কিছু তো কাজে লাগাক, তো এই ভয় দেখিয়ে দেখিয়ে ওকে 80% নিজে নিজে খাইয়েছি, মানে ও নিজেই খেয়েছে। তারপরে আমি চান করতে গেছি, চান করে এসে মহিলা আর খাবে না। এবার এইটুকু ভাত পড়ে আছে, বলো মাংস দিয়ে মাখা ফেলে দেবো, সেই আবার আমি ওকে খাওয়ালাম, সেইটা পুরো খেলো। ওষুধ খাইয়েছি, ভয় আছে জানো তো, আবার কখন মুখ থেকে থু করে কোথায় ফেলে দেবে। তো ওষুধ খাওয়ানোর পর্ব শেষ,
এখন শুধু বাকি আছে বেটাডিন দিয়ে এখানটা ক্লিন করব, করে আর অয়েনমেন্টটা লাগাবো, এইটাই বাকি আছে। আমি বললাম দাঁড়া আমি একটু পরে করছি। বাপরে বাপ, চান করে উঠে আবার সেই ওকে খাওয়ালাম। আর খাইয়েছি কোথায় জানো? ওর এই জায়গায় নয়, সেই দরজার কাছে গিয়ে বসেছে, সেইখানে আমি গিয়ে বসে খাইয়েছি ওকে। উফ, যাই হোক 80%টাও তো নিজে খেয়েছে, মানে শুরুয়াত হয়েছে আর কি। তো আশা করছি কালকে 90% খাবে, পরশু 100% খাবে। তো এই করে করে একেবারেই মুখ দিচ্ছিল, সেখান থেকে উন্নতি হয়েছে। তো যাই হোক, এই যে অ্যামাজনের এই প্যাকেটটা এসছে, এটাকে এবার খুলি। কালকে সেই বললাম না 50 জনের ফ্ল্যাটের জিনিস নিয়ে অ্যামাজনের লোক এসছে, আমার কাছে এসছে তখন 12:30। প্রায় 15 বছর পর কিনলাম কিচেন টাওয়েল, সেটাও প্রপার এসছে কি জানি না। যদি দেখি ছোট এসছে আমি ফেরত দিয়ে দেবো। বাপরে, প্যাক করেছে, যতটা ছোট প্যাকেট পেয়েছে ততটার মধ্যে ঢুকিয়েছে। উফ, এই দেখো 4খানা এসছে, না ঠিকই আছে। এই দেখো এইরকম সাইজ, এটা তো হ্যান্ড টাওয়েলেরই সাইজ তাই না? এর চেয়ে বড় হলে তো বাথ টাওয়েল হয়ে যাবে। এ দেখো একটা গোলাপি, এই একটা হলুদ, এই একটা অরেঞ্জ, আর এই একটা গ্রিন। এই যে একই রকম ডিজাইন, এই যে লেন্থটা তোমরা দেখতে নিশ্চয়ই পাচ্ছ। তো এই 4খানা এলো, আবার নেক্সট 15 বছর আমার এইতে চলবে, যদি আদৌ বেঁচে থাকি অতদিন। কেননা ওইগুলোই 15 বছর চললো, মানে 15 কি 16 বছর প্রায় রানিং। তো এবারে পয়লা বৈশাখ এলে 17 বছর হবে আমি এখানে আছি। তো এই হলো ব্যাপার। 4খানা কেমন হয়েছে জানিও। আর এইগুলোতে বেশ ভালো মানে হয়, হাত মোচা যায়, জল অ্যাবজর্ব করে। মাইক্রোফাইবারগুলো আরও বেশি ভালো, কিন্তু এগুলো মাইক্রোফাইবার নয়, এগুলো এমনি। তো এই 4খানা এখন চললো, আমার বেশ পছন্দই হয়েছে। উফ বাপরে বাপ, একেতেই গরম পড়ছে, তারপরে আমার ছোট মেয়ে এরকম জ্বালাচ্ছে, আমার অবস্থা কাহিল। চলো আজকের মতো ভিডিওটা শেষ করি। এবার একটু একটু করে পরিষ্কার ঝরিষ্কারের দিকেও ধ্যান দিতে হবে। আর এতর পরে না, আর এখন আসলে কি বলতো, চান টান করে পরিষ্কার করতে আর ইচ্ছে করে না। মনে হয় এখন বসে বসে আবার আমার ভিডিও এডিটিং আছে, সেটাও একটা বিশাল কাজ, মানে অন্তত কম করেও বলছি 1-1.5 ঘন্টার কাহিনী। তো সেটাও অনেক কনসেন্ট্রেশন দিয়ে করতে হয়। তারপরে না আর মানে এখন যদি আমি ধরো মানে কিছু পরিষ্কার ঝরিষ্কারের দিকে যাই, তাহলে আমার এডিটিংটা পড়ে রইলো। আবার যদি এডিটিং করতে বসি, তারপরে প্রায় 1:30 মতো বেজে যায়, তখন আর লাঞ্চ খাবো নাকি পরিষ্কার করতে যাব। তো এই জন্যে মানে খুব টাইট ব্যাপার আমার। তোমরা বলবে সন্ধেবেলাটা কি করো? সন্ধেবেলা তো কিছু করার নেই। সন্ধেবেলা দেখো ঘর থেকে বেরোই প্রায় 6টা, তারপরে ডিনারের একটা ব্যবস্থা করি ওর আমার দুজনকার, তারপরে ওই করতে করতে একটা কিছু স্ন্যাক্স খাই। তো মেনলি ওই আঙুর ফাঙুর কিছু খাই, কমলা লেবু আছে, আঙুর আছে, যা হোক কিছু ফল খাই। ওই করতে করতে তারপরে হাঁটি, সকালে যেরম হেঁটেছি সেম হাঁটাটা আবার সন্ধেবেলা করি। এই করতে করতে ম্যাগির খাওয়ার টাইম এসে যায়। ওর খাবার নিয়ে এসে ঠান্ডা করে ওকে খাওয়ানো আরম্ভ করি, সেটা তো একটা বিরাট পর্ব, তোমরা জানোই। তারপরে ভিডিওর আবার একটু কাজ বাকি থাকে, যেগুলো থাম্বনেল এইসব ফিনিশিং টাচ যেটা, সেইটা করি। এই করতে করতে ডিনার খাওয়ার টাইম এসে যায়, আমি 8:30-তে ডিনার করি। বলো
এগোতে হবে। পয়লা বৈশাখ তো আর বেশি দেরি নেই, দোরগোড়ায় একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে হবে, প্ল্যানিং করতে হবে। ঠিকভাবে প্ল্যানিং করলে সব কিছুই জানি ম্যানেজেবল। তো এই ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নিশ্চয়ই আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।